বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছি আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খসে খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোনো বিষয় জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা, জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামী, জাহান্নামের অন্ধ ফেরেশতা। জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে হাত ধরে টেনে হিঁচড়ে উঠায়, উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায়। আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে, একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আহারে আমি তো এই আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্যে। অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়া বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এইটারে আরেকটায় ধরবে, এইটারে আরেকটায় ধরবে, ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার থেকে ছুটে ছুটে এক দিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসছে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি পার পাইয়া গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ, পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। এ বান্দা, তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো, একবারও চিন্তা করো না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি। এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোনো ইতিহাস নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, তোর জ্ঞান তো আমার কাছে শূন্য, আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই। আমি আল্লাহ জানো সন্তান, কেন তোমার মাকে বাঁচায় রাখছি, এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয়, তোমার মায়ের কারামত নয়। তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ, তোমার উপরে দয়া করে।
কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না। ওরে সন্তান, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। তোমার খালা জানে না, ফুফু জানে না, ভাই জানে না, বোন জানে না, চাচা জানে না, মামা জানে না কেন কাঁদো, এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদো। কিন্তু কখন কিসের জন্যে কাঁদো তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়াই বুঝা যায়। এইটাও তোমার মায়ের কারামতি না? আমি আল্লাহ তোমার উপরে দয়া করি, মায়া করি, তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি রে বান্দা। যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায়, তুমি কেন কাঁদো? লক্ষ্য করে দেখবেন, আপনি বাহির থেকে গেছেন, সন্তান কাঁদতেছে, আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে, অথবা আপনি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে, আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও, কান্না বন্ধ করো, আমার কাজ আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা অবাক কইরা বলে, ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে তাহলে কেন কাঁদে? ফ্যানটা একটু ছাইরা দেন। যখনই ফ্যানটা ছাইরা দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও, তোমার পিছনে পিছনে ঘোরে, বলে না ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে বাসায় ফিরছেন, এসে দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলেই থামবে, কোলে নিছেন কিন্তু থামে না, আপনার দাড়ি ধরে টানে, চেহারার মধ্যে খামসি মারে, হাতের মধ্যে কামড় মারে, পা চারিদিকে ছড়াছড়ি করে। বিবি বলে এখনো কোলে উঠবে না, একটু দেন খাওয়াইয়া দিই তারপরে নেন। আল্লাহ বলেন বান্দা, তোর উপরে দয়া করি, মায়া করি, আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম, মায়া করলাম, তোর জবানে ভাষা দিলাম। এ বান্দা, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যৌবন দিলাম, শক্তি দিলাম, জ্ঞান দিলাম, বান্দারে সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তোকে রাত্র দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না, গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি। বান্দা তোকে আমি তখন ডাকলাম, তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, তাবলীগে ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই। ওরে বান্দা, আজকে দুনিয়া, আজকে জাহান্নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা। দুনিয়ায় যদি একবার ডাক দিতা, 10 বার মতান্তরে একটা ডাকের জবাবে 100 বার উত্তর দিয়া দিতাম। কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলা রইলা ডাকু না, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন পানির পিপাসা লাগবে, তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা, 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফিরিস্তাদের বলবেন, ও ফিরিস্তারা, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফিরিস্তা বলবে আল্লাহ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গোশত, চর্বি, রক্ত যেখানে পুরো হয়ে গেছে, ওই পুষ দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীকে দিতে হবে। আল্লাহ বলবেন, যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর, আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরেবে পড়ে নাই, দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই, পাগড়ি মাথায় দিয়া চলছে, রিক্সা চালাইছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, নামাজের সময় দেয় না, চাকরি ছাইড়া দেয়, আছে না নাই? রিক্সা চালায়, পা দিয়া প্যাডেল
আমারে হাত দিয়ে হ্যান্ডেল ধরে, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখনই মসজিদের মধ্যে আজান শুনে রিক্সাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে উযু কইরা নামাজে চলে যায়। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আজান হইয়া গেছে আসরের আজান, এখন মসজিদে এসে উযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নিছে। নদীর মধ্যখানে আছে, কিনারায় আসতে পারবে না, ওই নৌকাটাকে মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে। আবার সারাদিন চলে যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় না। গভীর রাতে উঠে সুন্দরভাবে উযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে। আমার বান্দা এমন অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে চাইছি, ও আল্লাহ, আমি একটা দিন মজুর রিক্সাওয়ালা, আমি একটা মসজিদের ইমাম, আমার বেতন অল্প দেয়, আমি কাজও করতে পারি না। আমার বিবি কত ভালো খাইতে চায়, সন্তান খাইতে চায়, দিতে পারি না রে আল্লাহ। তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম, আল্লাহ হারাম পথে যাই নাই, আমি আপনাকে চাই, আর কিচ্ছু চাই না। এ ফেরেশতার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। আজকে ওরা আমি আল্লাহকে দেখবে, আর মনের যত ক্ষুধা আছে, মনে যত কষ্ট আছে সব দূর করবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে সবচাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা। এটাই আল্লাহ বলেছেন ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। এতক্ষণ যা বলার বলছেন, আরো কি বলেন দেখেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। কি আশ্চর্য কথা, ইমানদারকে কি বলছেন? ওরে ভাই বলেন, যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তারে কি নামাজের কথা বলার দরকার আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন, তাকে কি রোজার দাওয়াত দেওয়ার দরকার আছে? যেই লোক জিকিরের মজলিসে বসে গেছে, তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? নাই তো, নাই। যার ঈমান আছে তাহলে তার ঈমানের দাওয়াত দেওয়ার দরকার কি? অনেকে বলে না তাবলীগে লাগো, এ মিয়া আপনারা ঈমানের দাওয়াত দেবেন কাফেরদের মধ্যে, মুসলমানের কি ঈমানের দাওয়াত দেন? আরে গর্দব, আল্লাহ কইছে দাওয়াত দিতে, কথা কয় না। কে কইছে? জোরে আল্লাহ বলছেন ঈমানের দাওয়াত চলবে, যে না শুনবে তাকে বারবার বলতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তালিম করতেন। মহিলাদের জন্য আলাদা তালিমের জায়গা ছিল, পুরুষদের জন্য আলাদা। মহিলাদের তালিমে একজন আবেদা, জাহেদা, সালেহা মহিলা যাইতেন। তার স্বামী একজন ভালো ব্যবসায়ী, একটা মাত্র ছেলে, অল্প বয়স। অল্প বয়সেই ছোট শিশু ছেলে থাকতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ছোট্ট ছেলের কথা চিন্তা করে মা আর বিয়ে বসেন না, কারণ চিন্তা করেছেন
বিয়ে বসবো, আমার যৌবন আছে, ঠিক আছে, তবে আমি যদি এখন বিয়ের পিড়িতে যাই আমি তো স্বামী পাবো, আমার সন্তান তো বাবা পাবে না, বরং আমার সন্তান অভিভাবক হারা হয়ে যাবে। না না, যত কষ্ট হোক আমার সন্তানকে লালন পালন করে দ্বীনের একজন সৈনিক বানাবো। আমার রাসূল বলেন, যেই মহিলার স্বামী মারা যায় সে যদি মৌত পর্যন্ত আর বিয়ের পিড়িতে না বসে আর নিজের ইজ্জত আবরু হেফাজত রাখতে পারে, ওই মহিলা এই পুরা সময়টা জিহাদের সওয়াব পাওয়া যায়। কারণ সে তো তার জৈবিক চাহিদা, যৌবনের চাহিদার সাথে আলাদাভাবে যুদ্ধ করেই বাঁচতেছে। দেখতে দেখতে ছেলের বয়স 15-16 হয়ে যায়। আস্তে আস্তে ছেলে বাইরে যাওয়া শুরু করে। যখনই ছেলে বাইরে যায় মায়ের কাছে, মায়ের মনে একটা ভয়, বাইরের দুষ্ট ছেলেদের সঙ্গে মিলে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে যায় কিনা। ছেলেটা বাইরে মিশতে মিশতে সেই দুঃসংবাদ এসে গেল। এখন ছেলে মদ গাঞ্জা ছাড়া কিচ্ছু বোঝে না, অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না, নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে কাঁদেন। হাসান বসরির কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। মাঝে মাঝে সন্তানকেও নিয়ে যান, কিন্তু সন্তানকে যতই বুঝায় কোনো কাজ হয় না। আল্লাহ আমার রাসূলকে বলেন, হাবিব আমার, আপনি যখন কাফিরদের দ্বীনের দাওয়াত দেন মনে করেন ওরা আপনাকে দেখে না, সবাই আপনাকে দেখে না। আপনি যখন দ্বীনের কথা বলেন ওরা কি কথা আপনার শোনে না, কি শোনে না। কিছু মানুষ আপনাকে অনুধাবনও করে না, আপনাকে গুরুত্বই দেয় না, বলে এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে দেয়। ঠিক এই সময়ও ওলামায়ে কেরাম যত কথা বলেন সবাই কিন্তু শোনে না, এক কানে যায় আর এক কান দিয়া বের করে দেয়। তাতেও কি বয়ান বন্ধ হবে নাকি? আরে কথা বলেন, বয়ান বন্ধ হবে নাকি? দাওয়াত বন্ধ হবে নাকি? দাওয়াত দাওয়াতের গতিতে চলতে থাকবে। মানা না মানা তোমার ব্যাপার, বলা না বলা আমার ব্যাপার। তবে আল্লাহ বলেছেন ফাদাক্কির, বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি শুধুমাত্র মুযাক্কির ওয়াইজ, এর থেকে বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন হে রাসূল আমার, আপনাকে আমি দারোগা, এসপি, ওসি, ডিসি বানায়া পাঠাই নাই। জোর করে নিয়া রিমান্ডে দিয়া মিথ্যা কথাকে সত্য বানাবেন, সত্যকে মিথ্যা বানাবেন। আপনাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর, হেদায়েতের মালিক আপনি না, আপনার উপরই ক্ষমতা এতটুকু। ঈসা লিলাত তরিক, আপনি পারবেন রাস্তা দেখায় দিতে। এই ডেমরা থেকে এই রাস্তা দিয়া চিটাগাঙে যাওয়া যায়, এই রাস্তা দিয়া কুয়াকাটা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে সিলেট যাওয়া যায়, খুলনা যাওয়া যায়, মোমিনশাহী যাওয়া যায়। ঈসা লিলাল মতলুব, ওই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? তবে আপনার ইচ্ছাটাও লাগবে, লাগবে কিনা? আরো জোরে বলেন। প্রিয় ভাই আমার, হেদায়েতের মালিক আল্লাহ, বয়ান তো বন্ধ হবে না। তুমি শোনো বা না শোনো, মানো বা না মানো, ওলামায়ে কেরাম বয়ান বন্ধ করবেন না, চলতেই থাকবে। এর ফায়দাও আছে না নাই? একটা সময় মহিলার ছেলেটা এতটাই বেঁকে গেছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, অনেক সময় অন্যায় করতে 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 আল্লাহ মানুষের কলবে মোহর মেরে দেন। হয়তো এই ছেলেটার কলবেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর কোনো কথা বলে তাকে লাভ হবে না। মা বারবার বুঝান। হুজুর বলছেন, এ মহিলা, হে সন্তানের মা, তুমি যত চেষ্টা করো এই ছেলে আর দিনের পথে আসবে না, কিন্তু মা তো মাই, মায়ের কাছে ভালো সন্তানটাও সন্তান, খারাপ সন্তানটাও সন্তান। মায়ের কাছে ভালো আর খারাপ নাই, সন্তান সন্তানই। ভালো ছেলেটা দরজা নক করলেও মা দরজা খুলে দেন, খারাপ সন্তানটাও দরজা নক করলে দরজাটা মা খুলে দেন। বরং ভালো সন্তান বাড়িতে
না ফিরলে মায়ের কোনো তেমন টেনশন হয় না, কারণ ওর উপরে আস্থা আছে। খারাপ সন্তানটা রাতে বাড়ি না ফিরলে মায়ের আর ঘুম হয় না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে খারাপ সন্তানটার জন্য দোয়া করতে থাকে। মায়ের তো মন মানে না যে সন্তানের জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম না, এই সন্তান আজকে এভাবে বকে যাবে, আমি মা মানতে পারি না। বারবার বুঝান কোনো কাজ হয় না। এবার দেখেন আল্লাহর কুদরত, ছেলেটা নেশা পানি করতে 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 কিডনি ড্যামেজ হয়ে গেছে, ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, এখন আর হাত পায়ে শক্তি নেই, চক্ষুগুলো গর্তে ঢুকে গেছে। যুবক যে যুবক ছিল এখন আর তাকে যুবক মনে হয় না, মনে হয় বুড়া হয়ে গেছে। নেশা পানি করতে করতে চেহারার ডিসপ্লে আউলে ফলাই না ফোলা পানে লাগায় আছে না, কথা কয় না, সুন্দর একটা চেহারাকে নষ্ট করে ফেলাইছে। আপনি আপনার সন্তান সম্পর্কে উদাসীন, আপনার সন্তানকে আপনি কখনো ট্যাকেল দেন নাই, নিয়ন্ত্রণ করেন নাই। আপনি ঠিকই নামাজি যান, ফজরের সময় আপনি নামাজে যাওয়ার পথে জোরে জোরে চিৎকার দিয়ে বলেন জামাত তৈয়ার, জামাত তৈয়ার, সবাইকে নামাজের জন্য ডাকতেছেন। আপনার দামরা পোলা ঘরে ঘুমায়, আপনার কোনো খবর নাই। আপনার ছেলে এলাকায় অন্যায় করে, আপনি কেন খবর নেন নাই? মুরব্বীর সঙ্গে বেয়াদবি করে, কার পক্ষ নিয়ে? এমনকি আপনার সঙ্গেও বেয়াদবি করে তার নেতার পক্ষ নিয়া। এ যুবক ভাই আমার, আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? যেই দলের জন্য রাস্তাঘাটে কত মানুষের সঙ্গে বেয়াদবি করেছো, কত মানুষের হক নষ্ট করেছো, আজকে তুমি জেলে না হয় পলাতক বাইরে এলেই মাইরি খাও। আর তোমার নেতা কোটি কোটি টাকা আগেই তো পাঠাইয়া রাখছে, এখন সেখানে গিয়া পায়ের উপরে পা তুলে খায় আর আরামে ঘুমায়। কার জন্য এতদিন তুমি জীবনটাকে শেষ করলা? আবার স্লোগান দেয়, আমার নেতার জন্য জীবন দেব, প্রাণ দেব, রক্ত দেব। ওরে বদমাস, কার রক্ত তুই কারে দেস? কার জীবন তুই কারে দেস? জীবন দিয়েছেন কে? আমার শরীরের রক্ত দিয়েছেন কে? আমার জীবনের যৌবন দিয়েছেন কে? আমার জীবনের শক্তি দিয়েছেন কে? এই শক্তি হবে কার পথে? রক্ত ঢালবো কার পথে? জীবন বিলাবো কার পথে? অতএব মুসলমান ঐক্যবদ্ধ হও, মুসলমান শপথ নাও, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রক্ত আমি এক ফোঁটাও আল্লাহর দ্বীনের বাইরে দিতে পারি না। আর দুনিয়ার এই পশাগান্ধা রাজনীতির আদর্শ আর নেতাদের জন্য জীবন রক্ত দেওয়ার স্লোগান দেবেন, যদি লজ্জা থাকে আর এই স্লোগান হবে না। যদি লজ্জা থাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও। আর যদি তোমার দুনিয়ার নেতাই লাগে তাহলে দুনিয়ার নেতার পিছে ঘোরো। লজ্জা থাকলে আল্লাহর দুনিয়া ছেড়ে যাইয়া তারপরে যা করার করো। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর আলো বাতাস, সূর্যের আলো, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া পানি পান করবা। পানি পান করেই বলবা, অভিভাবক আপনার পায়ে সালাম, তোর জন্য ফেরেশতারা অপেক্ষা করতেছে। যুবক ভাই আমার, সময় আছে, এখনো ফিরে আসো। মাহমুদুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই যারা দাপট দেখাও, গরিবের উপরে অত্যাচার করা, জুলুম কোনোদিন স্থায়ী হয় না। মূল সূত্র এটা মনে রাখবেন, জুলুম কোনোদিন স্থায়ী হয় না। যখন আশপাশের মানুষ বলতো এই জুলুম থেকে বুঝি আর নিস্তার পাবো না, আমি তাদেরকে শুধু এটাই বলতাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। প্রাণের ভাই আমার, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? আওয়াজ দিয়া বলেন কে? জুলুমকারী আর বিদায় হবে না মনে করার কোনো কারণ নাই, বরং আল্লাহ হঠাৎ করে এমন ভাবে বিদায় করবেন তোমার আমার কল্পনায়ও সেই কৌশল না। জালেম বিদায় হওয়ার পরে যারা মনে করতেছে এখন দিনের এই দেশের মালিক হইয়া গেছ, যারা মনে করতেছ তোমাদেরকে এখন বয়ান, মনে রাখো ওরা বিদায় হয়েছে, কোন জালিমই স্থায়ী থাকবে না, কোন জালিম স্থায়ী থাকবে না। যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে ওরা জানতো এই আন্দোলন ফেল করলে একটাও বাঁচত না, হয় ফাঁসির কাষ্টে না হয় আয়না করে। এই আল্লাহ আমাকে যতটুকু অবস্থানে রেখেছেন, আমার তো পোলাপানের সাথে গুলির সামনে যাত্রাবাড়ির সবচেয়ে কঠিন আন্দোলনের জায়গায় নেতৃত্ব দিয়ে আন্দোলন করা লাগতো না। আপনার কি মনে হয় আমি কি এটা বুঝি নাই এই আন্দোলন ফেল করলে আমার কোম্পানি শেষ, আমি নিজে শেষ, আমার প্রতিষ্ঠান শেষ, আমার বাড়িঘর সব শেষ হয়ে যাবে? বুঝি নাই? কথা বলে না। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি তোমাদের নব্য জুলুম দেখার জন্য নয়। যেই ছাত্ররা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম আন্দোলনে নেমেছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা জেনেই নেমেছে আন্দোলন ফেল হলে হয়তো আয়না ঘরে না হয় ফাঁসির কাছে দিতে হবে, সেই তারা আবার কোন নব্য ফেসিবাদকে বিদায় করতে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারবে, রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে ইনশাআল্লাহ। ইতোমধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেজে আলেম আলোচককে অপমান করা হয়েছে। যাকে অপমান করা হয়েছে সে কোন ফেরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয়। আমার প্রশ্ন, ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই, আলেমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, তারা তো এখন নাই, এখন মাহফিল বন্ধ করলো কারা? ওলামায়ে কেরাম পদ পদবি চান না, রাষ্ট্রীয় ক্ষমতা চান না, ওলামায়ে কেরাম চান দ্বীনের উপরে কোনো আঘাত না আসুক। ওলামায়ে কেরাম চান কোরআনের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান রাসূলের অবমাননা না হোক, ওলামায়ে কেরাম চান দ্বীনের দাওয়াতের ভেতরে কোনো বাধা না আসুক। এই দেশের ইতিহাস ওলামায়ে কেরামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না। কোন ইতিহাসবিদ ইতিহাস লিখবে আর ওলামায়ে কেরামের স্থান হবে না, ওই ইতিহাসের বই ওই রচনা এই দেশে গ্রহণযোগ্য হবে না। আপনি ওলামায়ে কেরামকে পার্ট অফ আউট মনে করেন না, এরা এই দেশ জুড়ে, এই দেশের মানচিত্র জুড়ে, এই দেশের অবদান জুড়ে ওলামায়ে কেরাম রয়েছেন পরতে পরতে। তোমার পরিচয় এত দাপট, তোমার পরিচয়টাই তো তুমি জানো না। আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই। মাহমুদুল হাসান, খাজা মাহমুদুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হুজুরের পাশ দিয়ে এক যুবক যায়, জমিনে দপ দপ আওয়াজ করে, দেখবেন নেতা আইছে,
তার কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সজাগ করে যায়, ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় নেকের কাজ করে। আচ্ছা, এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার, পথচারী, ব্যবসায়ী, বাড়িওয়ালা, মহিলা, পুরুষ, ছোট বড় সবাই দোয়া করে? কথা বলে না? ও ভাই, কেন বুঝো না? কেন বোঝো না? তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও, নির্ভরতার জায়গায় দাঁড় করাও। বলতে বলতে আসছি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। খুঁজে দেখেন, কত ওয়াজে আমি এটা বলেছি। যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে। হে আমার ভাই, জোয়ার আসলে পুটকা নাচা নাই, চোনা পুটকা মাছ জোয়ারের আগে আগে নাচে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে, পানি সংরক্ষণ করে রাখো, কারণ আবার যখন ভাটা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না। তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া তুমি ভাটার সময় পানির অভাব পূরণ করবা। তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে, ভাটা লাগবেই। বোঝে না ওরা? তোমার টাকার জোয়ার চলছে, ভাটা জনপ্রিয়তার জোয়ার চলছে, ভাটা লাগবেই। অতএব সাবধান, ক্ষমতা, সম্পদ, জনপ্রিয়তা, সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় করাও, তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন পালাইয়া বেড়াইতে না হয়। এটা কেমন জীবন রে ভাই? তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদদোয়া করে, আল্লাহ এটার থেকে বাঁচাও। এটা কেমন জীবন? দেওয়ানবাগি মরে গেছে, মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? আরো জোরে। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহি কয়জনে পড়ছেন? কথা কয় না? আরো জোরে। সারা বিশ্বে আলহামদুলিল্লাহ জিকিরের বন্যা বয়ে গেছে। এইটা কেমন মরণ? এটা কিসের মরণ? তুমি মারা গেলে পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। উইকেট একটা পড়ছে। কি দেওয়ানবাগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ, নান্ন মুন্সি সাহেব। হায় হায়, এমনও জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।